হাম আক্রান্তের সংখ্যা ভয়াবহ হারে বেড়েছে। যদিও আজ রাজধানীতে বৃষ্টির কারণে রোগী ভর্তির হার কিছুটা কম বলে জানিয়েছেন ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ডাক্তার আসিফ হায়দার। বেশিরভাগ রোগী আগে কয়েকটি হাসপাতাল ঘুরে এসেই হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে সংক্রমণ আরও ছড়িয়েছে বলেও মনে করেন চিকিৎসকরা। কুষ্টিয়া থেকে 1 বছরের সোনিয়া হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে হাসপাতালে। মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালে ভর্তির আগে তাকে আরও 3টি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মাশাআল্লাহ করে এখানে আসার পর আমার মেয়ের অক্সিজেনের দরকার পড়ে নেই, আর এনআইসিইউ বলতে তো কোনোই নেই। ওখান থেকে 70% এখন আমার মেয়ে ভালো। এই হাসপাতালটি এখন হাম আক্রান্তদের চিকিৎসা দিচ্ছে। এই মুহূর্তে ভর্তি আছে 398 জন। হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে 114 শিশু। বুধবার সকাল থেকে অবশ্য বৃষ্টির কারণে ভর্তির চাপ খানিকটা কম। এখানে আসার পরে হামের লক্ষণ বুঝতে পারছে, কিন্তু আগে থেকে বুঝতে পারিনি। এটা তো অক্সিজেন রাখছে, অনেক জায়গা 300 ধরে অক্সিজেন দেয়নি। চিকিৎসা নিচ্ছে নাতি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমার রিলিজ দিয়ে দিচ্ছে, আমরা এখন চলে যাব। আর ওইখানে আমার কি বলছে আইসিইউ লাগবো। ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে হাম আক্রান্ত হয়ে শিশুরা ভর্তি হয়েছে এই হাসপাতালে। তবে বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসায় সমন্বয়ের ঘাটতি দেখা গেছে, কারণ দেশের বেশিরভাগ হাসপাতালেই হাম আক্রান্তদের জন্য আলাদা ব্যবস্থা তৈরি করা যায়নি। শনিবারে গেছি আবার ঢাকা মেডিকেলে যাওয়ার পরে ওরা রেফারেন্স করে আমার এই মেডিকেলে দিচ্ছে। ব্রাক্ষবেদি কোনো কে জানি হাসপাতাল আছে, অনে যান গেলে যদি আইসিইউ থাকে অনে রাখবো, যদি না থাকে তাহলে এখানে চলে আসবেন। কুষ্টিয়ায় ভর্তি ছিলাম, 10 দিন সদরে ভর্তি ছিলাম। হাম আক্রান্তদের অন্যদের সঙ্গে রাখা যাবে না, কারণ তেমনটা হলে অন্যরাও আক্রান্ত হতে পারে। হয়েছেও তাই। এটাও ভয়াবহ হারে সংক্রমণের অন্যতম কারণ। আসলে সত্যি কথা বলতে আমরা ডেথ রেটটা দিয়ে আমরা হিসাব করতে হবে, আমাদের কিছু করার নাই। কিন্তু টোটাল সংখ্যা শুনতে অবশ্যই অনেক বেশি। প্রায় আমাদের হাসপাতালে যেমন 16 জন রোগী মারা গেছে, বা পুরো বাংলাদেশে যেরকম টোটাল কত, পুরো বাংলাদেশে 273, এটা কিন্তু অনেক বেশি। তারা বলতে পারেনি যে টিকা আমরা নিব না, তাদেরকে টিকা দেওয়া হয় নাই বা টিকা দিতে পারি নাই যে কারণেই হোক, তো সেটা কিন্তু বাচ্চারা কিন্তু এখন ভিকটিম। ডিএনসিসির এই হাসপাতালে এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মারা গেছে 16 জন। সারা দেশে এ সংখ্যা 273 জন। মৃতদের অধিকাংশের বয়স 2 বছরের নিচে এবং তাদের টিকা দেয়া ছিল না বলেও জানান চিকিৎসকরা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।